তারপরে যখন ঢাকাতে করলাম 28 তারিখে, অক্টোবরের 28 তারিখে, এত বড় মিটিং সম্ভবত এর আগে কখনো হয়নি। কিন্তু যাই হোক, তারপরে আমাদের কৌশলে একটু চেঞ্জ হলো যে আমরা একটা ফরেন অ্যাফেয়ার্স কমিটি করলাম যে বিদেশকে ইনভলভ করতে হবে। শুধু দেশের অ্যাক্টিভিটিতে চলবে না, আমাদের এই স্ট্রাগল, এই যুদ্ধ দেশের বাইরেও চালাতে হবে। এবং সেই জন্য তারেক রহমান বাংলাদেশের বাইরে প্রায় সব দেশেই ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, বিএনপির কমিটি করেছে এবং তারা সব জায়গায় সোচ্চার আছে, আপনারা জানেন। ওই ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ঋণের ব্যাপারটা। এবং আমার সঙ্গে যাদেরকে কাজ করার জন্য দেওয়া হয়েছিল তার মধ্যে একজন কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে, আসাদ, অ্যাডভোকেট আসাদ, খুব ভালো ছেলে, খুব ভালো বলে এবং ভালো লেখে। তো আমি গত মাসে 16 তারিখে বাংলাদেশ থেকে আমি চায়নাতে গিয়েছিলাম এবং সেখানে চাইনিজ অথরিটির সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছে সেগুলো তো আর সব খোলাখুলি করার দরকার নাই। ওখানে কাজ শেষ করে আমি থাইল্যান্ডে এসেছিলাম, ওখানেও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। ওখানে অনেক বাংলাদেশি বিএনপির সিনিয়র নেতা, এক্স মিনিস্টার, প্রাক্তন মন্ত্রীরাও আছে ওখানে। তারপরে ওখান থেকে আমি শ্রীলঙ্কা গেলাম, সেখানে কয়েকদিন ছিলাম, তাদের সঙ্গে মিটিং হলো, কথা হলো। তারপরে মালদ্বীপ গেলাম, সেটার ছবি অনেকদিন পাঠিয়েছি আমি। আবার মালদ্বীপ থেকে ওখানে কাজ শেষ করে 3 দিন আগে আবার শ্রীলঙ্কায় ফিরে আসছি। এই যে শহরগুলোতে বা এই দেশগুলোতে গিয়েছি, সেখানে শুধু নেতৃবৃন্দের সঙ্গেই কথা নয়, সে প্রত্যেক জায়গায় খুব বড় করে এলাবোরেটলি আমরা প্রেস কনফারেন্স করেছি যে বাংলাদেশে কি হচ্ছে এবং কি করা উচিত, এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি দায়িত্ব থাকা উচিত, এগুলো খুব সুন্দরভাবে বলা হয়েছে। যেমন ধরুন গতকালকে যে প্রেস কনফারেন্স হয়েছে শ্রীলঙ্কায়, সেই প্রেস কনফারেন্সে আমার এক নাগারে 50 মিনিট কথা বলতে হয়েছে। কিছু রেজাল্ট আপনারা পেয়েছেন, বাকি রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাতাস ঘুরে গেছে, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার এত অন্যায় এইভাবে চলতে পারে না। এবং কি হয়েছে দেখেন, এইরকম ভাবে দেশ ছেড়ে আধা ঘন্টার ওয়ার্নিংয়ে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট পালিয়ে গেছে বলে আমরা শুনি। এইরকম কোনো ইতিহাস নাই কোনো দেশে যেখানে পার্লামেন্টের 300 মেম্বার সব পলাতক। তারপরে দেখেন যেটা আমাদের প্রফেসর উনি বলেছেন যে তাজা লাশের গন্ধ নাকে রেখে আমরা 50